গুলশানের ৭৯ নম্বর সড়ক। এক বছর আগে এই সড়কে হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিল দেশের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। দিনটির স্মরণে সকাল থেকে স্থানটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে প্রবেশ ছিল কড়াকড়ি, ৩টি পথেই দেওয়া হয় ব্যারিকেড। এই সময় বিদেশিদের নিরাপত্তার কথা বিবেচনায় পুলিশ ও সীমিত কয়েকটি গাড়ি ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন পক্ষ থেকে আমরা পুরোপুরি চেকপোস্ট আমাদের আছে, সিসি ক্যামেরাগুলো আছে গুলশান ডিভিশনের। ভিজিবল যে নিরাপত্তা ব্যবস্থা আপনারা নিজেরাও দেখছেন। আমরা যে ব্যবস্থাটা নিচ্ছি ওনারা খুব খুশি এবং সন্তুষ্ট। ভয়াবহ সে দিনটিতে দেশি বিদেশি নাগরিকদের মধ্যে প্রাণ হারাতে হয় জাপানের ৭ নাগরিককে। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন জাইকার প্রতিনিধি দলও। ওই দিনটিতে ইতালির ৯ নাগরিক নিহত হন। শ্রদ্ধা জানিয়ে ইতালির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল, তবে নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না, জনগণের সমুদয় শক্তি দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে। এর পরপরই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির প্রতিনিধি দল। দেশের মধ্যে বিভিন্নভাবে উগ্রবাদের যে নেটওয়ার্ক চেপে বসেছে সেটিকে উৎখাত করা, কিন্তু আমরা ক্ষমতাসীনদের দিক থেকে এই ধরনের আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জঙ্গি দমনের ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সাফল্য দেখালো। আমরা মনে করি জঙ্গি নির্মূলের ক্ষেত্রে বহু কিছু করণীয় রয়েছে। বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিভাত হতে না পারে, তার জন্য সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছি। ২০১৬ সালে সেই হামলায় ১৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী ৫ জঙ্গি সবাই মারা পড়লেও ২ পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি ২৩ নাগরিককে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।